সকাল সকাল উঠে এরকম ওয়েদার দেখতে কার না ভালো লাগে বলেন তো। ঠান্ডা বৃষ্টি এরকম কয়েকদিন এত বেশি গরম ছিল, তার মধ্যে যে বৃষ্টি হচ্ছে এটাই তো আল্লাহর রহমত। আল্লাহর রহমতে আমরা তো অনেক ভালো আছি, আমরা অনেক ভালো থাকি বৃষ্টি হলে, কিন্তু যারা বেসিক্যালি সাফার করে তাদেরই কষ্ট হয়, তারাই বুঝে আসল কষ্টটা আসলে কোথায় হয়। সো আলহামদুলিল্লাহ বলতে কখনোই ভুলবেন না, আল্লাহ যেভাবে রাখছে আপনাকে আমাদেরকে সবাইকে আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি দেখে আমরা একটু বিরিয়ানি, ডিমের কোরমা এগুলো রান্নাবান্না করছিলাম। আমার আম্মু আসছে যার জন্য এগুলো রান্নাবান্না পসিবল হয়েছে, নাহলে আমি এগুলো এত বেশি পারি না। এত ফ্যান্সি খাবার আমি আসলে রান্না এখনো করিনি, ট্রাই করিনি। আসলে করলে হয়তো বা ইনশাল্লাহ পেরে যাব। বিকালে তারপর নীলা আমাকে বললো চলো একটু হেঁটে আসি। আমার আম্মু, শাশুড়ি মা ইনারা আসলেই আমি নুরাহানকে বাসায় রেখে একটু বের হই, তাছাড়া আমার ওভাবে নীলার সাথে বের হওয়া হয় না। সো আপনারা যদি এরকম কোনো ভিডিও দেখে থাকেন যে আমি আর নীলয় বেরোচ্ছি বাইরে, সো বুঝে নিবেন যে তাদের দুজনের কেউ একজন আমার বাসায় আসছে, যার কাছে আমি রেখে আমরা দুজন একটু বের হচ্ছি। আমাদের এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ, আমার বাসার একদমই পেছনে। কেন পছন্দ? এই জায়গাটাতে মানুষজন কম থাকে, এই জায়গাটা সবাই চিনে না, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে খুব সুন্দর ফিশিং দেখা যায়। যারা কিনা আর কি এরকম মাছ ধরতে পছন্দ করে তারা এখানে লেক পাড়ে এসে বসে বসে মাছ ধরে বিকালবেলাটা। হাঁটাহাঁটি শেষ করে আমরা আবার একটু কেনাকাটাও করছি, তারপর আসছি ভেলপুরি খেতে। আমার ভেলপুরি এমনিই ভাল লাগে, আর এই মামার ভেলপুরিটা অনেক মজা। আমি যারা যারা রুয়াপে আছেন তাদেরকে রেকমেন্ড করতে চাই। বাসায় এসে আবার বসছি কুলি পিঠা বানাইতে। আম্মু যেহেতু আছে, আম্মুকে দিয়ে আমি কতগুলো কুলি পিঠা বানায় রাখবো। আমার কুলি পিঠা খুবই পছন্দের, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। বাট আম্মু সবসময় হাতে করে কুলি পিঠা বানায়, আর একটু বড় সাইজের হয়। আম্মুর কষ্ট হয়ে যায়, এই জন্য আমি স্পেশালি এই ছাঁচটা অর্ডার করছি, যে এই ছাঁচটা দিয়ে আমি এবার কুলি পিঠা বানাই দেখবো যে হয় কি না। কজ আম্মুকে এত কষ্ট দিতেও ভাল লাগে না। দেখেন কি সুন্দর, মানে জাস্ট টাইমটা যে এত বেশি বাড়ছে, কজ এই পিঠা বানানো অনেক টাইম কনজিউমিং। দেখেন আমি এতগুলা পিঠা বানায় ফেলছি অল্প কিছু সময়ের মধ্যে। আগেই বলে দিই, এটা কিন্তু একটা জোড়াতালি মার্কা ভিডিও হতে যাচ্ছে। এটা পরের দিনকার ব্লগ। আম্মুকে নিয়ে হাঁটতে বের হয়েছি। আমি আসলে আম্মুকে নিয়ে ওভাবে কোনো জায়গায় ঘুরতেও পারি নাই এবার, কজ এই যে আমার একটা বেবি হয়ে গিয়েছে, সো ওভাবে আর ঘোরাফেরা হয় না। তারপর চেষ্টা করে যতটুকু করা যায় আর কি। আমাদের বের হওয়ার মেইন টার্গেটই ছিল সেটা হচ্ছে আমরা একটু গ্রোসারি শপিং করব, একটু মাছ টাছ কিনতে হবে বাসার জন্য। দেন আই নোটিসড আম্মুর আর আমার ড্রেসের কালার প্রাইস সেম। তো কেনাকাটা শেষ করে আমার মনে হলো যে আরও কিছু কেনাকাটা বাকি, এই জন্য হচ্ছে আমরা আরও একটু যাচ্ছিলাম অন্য একটা জায়গাতে। এখন সন্ধ্যা হয়ে আসতেছে, বাট এই কাশফুল দেখতে এত ভালো লাগতেছিল। সো আম্মু আমাকে বলছে তোমরা একদিন শাড়ি টাড়ি পরে তারপর একদিন একটু বের হয়েও। সো শাড়ি পরা ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন দেখে আসবেন, আমি অলরেডি ওটা একটা রিলস আপলোড করে দিয়েছি। বাসায় এসে আমি আবারও কাজে লেগে গিয়েছি। কাজের কোনো শেষ নাই। আমার মাঝে মাঝে কষ্টে হাসি আসে। এনিওয়েজ, মাসের মধ্যে এই একটাবার আমার এই প্যারাটা নিতেই হয়। আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে নাগেটস পছন্দ করে, চিকেন ফ্রাই পছন্দ করে, সো এগুলো আমি সব ফ্রিজিং করে রেখে দেই। সো আম্মু আমাকে হেল্প করছিল অ্যাজ ইউজুয়াল। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য চিকেন বল বানাচ্ছিল। চেষ্টা করি একটু একটু খাওয়াতে, মাসাল্লাহ চেষ্টা করি আর কি। খায় না আমার ছেলে অত বেশি একটা। আর এখানে আমি চিকেন পপগুলা বানাই ফেলতেছি, আর সাথে বানাবো চিকেন নাগেটস। তো আমি আসলে নর্মালি চিকেন নাগেটসই বানাই থাকি, বাট আম্মু যেহেতু আছে এই সাহসে আমি কিছু পপও বানাই রাখছি। আর আমি জাস্ট এভাবে বক্সে করে ফ্রিজিং করে রেখে দেই, মাঝে মাঝে পলির মধ্যে করে রেখে দিই, ঠিক নাই, যখন যেটা ভাল লাগে তখন সেটাই করি। এটা আবারও পরের দিনকার ব্লগ। আমি আর নীলা জাস্ট হাঁটতে বেরোছি। জাস্ট প্ল্যান ছিল যে একটু নিচে থেকে হেঁটে একটু চা খেয়ে আসবো, বাট দেখেন এখানে আমাদের কাশফুলের দেখা মিলছে। আমার অত বেশি একটা মন ভরে নাই, কারণ আমি ওই দিন রেডি হয়ে বের হই নাই। তারপর আমি জামাইকে একটা ফুল ছিঁড়ে দিচ্ছিলাম যে নাও, সবসময় তো তুমিই আমাকে ফুল দাও, আমিও তোমাকে একটা দিলাম। এরপর আর কোনো ক্লিপ নাই। সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলতেছি সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।